শক্তির দ্বারাই দেহ পরিচালিত হচ্ছে, সেটাকে রূহ বলা হয়। এই রূহ যতদিন দেহের ভিতরে থাকবে ততদিন পর্যন্ত আপনার হাত, পা, চোখ, মুখ, নাক, কান ঠিকঠাক কাজ করবে। যেদিনই রূহটা দেহ থেকে দেহচ্যুত হয়ে যাবে, ডিসকানেকশন হয়ে যাবে, ডিসচার্জ হয়ে যাবে, সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে, সেই দিন আপনার এই দেহটা জড় পদার্থে রূপান্তরিত হবে। পোকাতে মাকড়ে আপনার দেহ খাবে, রুহু খাবে না। দেহ নষ্ট হবে, রুহু কোনোদিন নষ্ট, বলেন রুহু কোনোদিন নষ্ট হবে না। মক্কা থেকে শুরু করে মদিনা পর্যন্ত মদিনার বসবাসকারী বাসিন্দা যারা, মক্কার অধিবাসী যারা, নবীর প্রতি ঈর্ষা মনোভাব নিয়ে যারা জীবিকা নির্বাহ করেছে, তাদের মধ্যে প্রায় লোকেরাই বিভিন্ন কোয়ালিটি, বিভিন্ন ক্যাটাগরি, বিভিন্ন ধরনের আমার নবীকে প্রশ্ন করত বা করেছে। উদ্দেশ্য ছিল তাদের নবীকে অপদস্থ করা, নবীকে অপমান করা, বিভিন্ন দিক থেকে। যেমন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে দুনিয়ায় ফিরে এলেন, তখন মক্কাতেই জনৈক ব্যক্তির সম্মুখে ব্যক্ত করলেন যে আজকের রাত্রিতে আমি মেরাজে গিয়েছিলাম, অল্প সময়ের মধ্যেই ফিরে এলাম। অল্প সময় বলতে এত অল্প যে যাওয়ার সময় আমি ওযু করেছিলাম তো পানি গড়ছিলই দেখলাম, বিছানায় শুয়েছিলাম, উঠে গিয়েছিলাম, রিটার্ন এসে দেখছি আমার দেহের তাপে যে বিছানা গরমে ছিল সেই গরম এখনো বিদ্যমান ছিল, ঠান্ডা হয়নি। যে ঘরে শুয়েছিলাম, ঘর থেকে বেরোবার টাইমে দরজার পাল্লায় হাত দিলাম, জিঞ্জির হিলতে শুরু হয়েছিল। ওই হিলা অবস্থায় দেখে গেলাম, ফিরে এসে দেখছি তো জিঞ্জির এখনো হিলছে। মক্কাতুল মুকাররমা থেকে বোরাকের পিঠে আরোহিত হয়ে বাইতুল মুকাদ্দাসে গিয়ে পৌঁছালাম। হযরত আদম নবী থেকে শুরু করে সমস্ত নবী ও রাসূলগণ মসজিদে প্রেজেন্ট আছেন সশরীরে, আমি সচক্ষে দেখলাম। মসজিদে যদিও তারা লাইন ধরে দাঁড়িয়ে আছেন, কিন্তু যেই জায়গায় ইমাম দাঁড়িয়ে নামাজ পড়ায় সেই জায়গাটাকে মেহরাব বলে। আমি দেখলাম ওই মেহরাবের জায়গাটা শূন্য বা ফাঁকা আছে। আমি প্রবেশ করার পর আদি পিতা আদম, হযরতে আদম আলাইহিস সালামকে রিকোয়েস্ট করলাম যে যান, আপনি মেহরাবে দণ্ডায়মান হয়ে আমাদেরকে নামাজ পড়ান। হযরতে আদম আলাইহিস সালাম উত্তরে বলেছিলেন যে আমি দীর্ঘদিন ধরে পৃথিবীতে ছিলাম, মানুষের নেতৃত্ব দিয়েছি, ইমামতি করেছি, অভিভাবকত্ব করেছি, জনগণকে সুপথে পরিচালিত করেছি, কিন্তু আজকের দিনে আমার আসার উদ্দেশ্য নেতৃত্ব দেওয়া নয়, বরং কাউরির নেতৃত্বাধীন হয়ে পশ্চাতে দাঁড়িয়ে নামাজ পড়ে মুক্তাদি বলে নিজেকে স্বীকৃতি দেওয়া। তাই ইয়া রাসূলুল্লাহ, আপনি হচ্ছেন আফজালুর রাসূল, সমস্ত নবী ও রাসূলদের মধ্যে উৎকৃষ্ট, তাই আপনি গিয়ে নামাজ পড়ান, আপনার পশ্চাতে আমি নামাজ পড়ে আপনাকে ইমাম বলে মেনে নেব, আর আমি আপনার মুক্তাদি হব।
আমাদের নবী বললেন আমি নামাজ পড়ালাম, নামাজ পড়িয়ে এবার ঊর্ধ্ব গমন, ওপর দিকে গেলাম, বিস্তারিত আলোচনা নবী করলেন। আবু জেহাল শুনছিল এই গল্পটা বা এই কথাগুলা শুনতে শুনতে আবু জেহালের প্রশ্ন, হে মোহাম্মদ, তুমি যে মক্কা থেকে ইয়ামান দেশে গেলা, আবার ওই রাস্তাতেই ফিরে এসছো, তো যাওয়ার পথে অথবা আসার পথে রাস্তায় কি কোনো লোকের সঙ্গে তোমার সাক্ষাৎ হয়নি? প্রশ্ন দেখেন, রাস্তায় কি কাউরির সঙ্গে তোমার মুলাকাত হয়নি? আমাদের এই মক্কারি বহুত লোক ইয়ামান দেশে গিয়েছে ব্যবসা করতে, শাম দেশে গিয়েছে তিজারত করতে, ওদের সঙ্গে কাউরির দেখা হয়েছে কি? নবী বললেন হ্যাঁ হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? নবী বললেন হ্যাঁ হয়েছে, দেখা হয়েছে। কোথায় দেখা হয়েছে? যাদের সঙ্গে দেখা হলো তারা মক্কায় কখন পৌঁছাবে? নবী বললেন যেই জায়গায় আমি দেখেছি সেই জায়গা থেকে আমার ক্যালকুলেশন বা আমার হিসাব, যেভাবে তারা হাঁটছে মানে যে গতিতে তারা চলছে সেই গতিতেই যদি চলে, স্পিড যদি না কমায়, থেমে যদি না যায়, রেস্ট যদি না করে, আরাম যদি না করে, একই রকম ভাবে যদি চলতেই থাকে, তাহলে আজকে হলো সোমবার, আজ দিনমান চলবে, সারা রাত চলবে, মঙ্গলবার সারা রাত চলবে, দিন চলবে, বুধবারের দিন সন্ধ্যাবেলায় সূর্য পশ্চিম আকাশে ডুবার আগেই ওই কাফেলা এসে মক্কায় পৌঁছাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কথাতে একটু ক্যালকুলেশন করেন, নবী আমার কিলোমিটার সম্পর্কেও জ্ঞান রাখেন। কত কিলোমিটার দূরে তারা আছে আর কত স্পিডে তারা হাঁটছে, কতটা টাইম লাগতে পারে, টোটালটাই নবীর জানা। যদি না হতো তাহলে এত বিস্তারিত ভাবে নবী বলতে পারতেন না। আবু জেহাল এই জায়গাটাকে মার্কিং করলো, বুধবারের দিন বেলা ডুবার আগে ওরা ঢুকবে তো? ভালোভাবে দেখো, ভালোভাবে বলো। নবী আমার গ্যারান্টি সহকারে বললেন হ্যাঁ ঢুকবেই। সুবহানাল্লাহ, নবী বললেন ঢুকবেই। আবু জেহাল বলছে ঠিক আছে যাও, কথা হলো তোমার সাথে, যদি ওরা বেলা ডুবার আগে ঢুকে ভালোই ভালো, আর যদি না ঢুকে তাহলে বুঝবে। মানে এই প্রতিযোগিতায় দাঁড়িয়ে গেল। নবীও নিজের বাড়ি চলে গেলেন, আবু জেহালও নিজের ধান্দায় বেরিয়ে গেল। দেখবেন ভোট নেওয়ার জন্য মানুষ ব্যবহারের কারণে ভোট যাহা তাহা যেমন তেমন পায়, পকেট থেকে বাহির করি পকেটে ভোট দেওয়াতে ভোট বেশি পায়। বুঝতে পারলেন না বোধহয়? জি। তারপর আবার পোল্ট্রি, আবার ভিতর ভিতর হারাম কাজও পাওয়া যায় ভোট নেওয়ার জন্য। শুধু আবু জেহাল দেখলে যে এই ভোটে আমাকে জিততেই হবে, মোহাম্মদ যে মিথ্যা কথা বলেছে এটা প্রমাণ করতে হবে, এর জন্য ৩-৪ জন লোককে ফিট করে নিজের টাকাতে একটা উট ক্রয় করে ওই উটটা দিয়ে পাঠিয়ে দিল আপনাদের ধিতরা গ্রামে ঢোকার জন্য। ওই বাঁশলই থেকে এসে মুরার ওই নতুন বাজার ভায়া করে এটা দিয়েও ঢোকা হবে, আর ওই কাহার পাড়া থেকে ওই রাস্তা দিয়েও ঢোকা হবে। বাঁশলই থেকে এলে এটাই শর্ট, এটা একটু ব্যাড। আবু জেহাল এই লোকটাকে মশওয়ারা দিল তুমি উটটা নিয়ে চলে যাও, ওই কাফেলা যেখানে ওরা আসছে ওদেরকে থামাও, এই উটটা জব করো, মাংস কাটো, চামড়া ছাড়াও, রান্না করো, ওদেরকে খাওয়াও। একটা উট জব করে চামড়া ছাড়িয়ে মাংস কেটে রান্না করে খাওয়াতে খুব কম টাইম লাগলেও মিনিমাম 3 ঘন্টা লাগবে, লাগবে না? আবু জেহালের টেন্ডেন্সি
যে মাংস খাওয়ার লোভ দেখিয়ে আমি ওদের পথ চলাকে বন্ধ করব। আর মোহাম্মদ যে টাইম দিয়েছে বেলা ডোবার আগে ঢুকবে, ঢুকতে পারবে না। মোটামুটি এসার টাইম তো হবেই, না হলে রাত 10টা বাজবে। এরা গিয়ে উঠজাভ করে খাওয়ালো, 3-4 ঘন্টা লেট হইলো। আবু জেহাল শুধু খুশিতে দড়ি বেড়েছে, এই জিতে লিয়া, আর টেনশন নাই, আর টেনশন নাই। মোহাম্মদ কি বলেছে, যে গতিতে হাঁটছে ওই গতিতেই যদি পথ চলে তাহলে বুধবারের দিন বেলা ডোবার আগে ঢুকবে। আমি তো 4 ঘন্টা গাড়িকে লেট করেই দিয়েছি, সিগন্যাল দিয়েই নি, তার মানে তো ঢুকতে পারছে না। 4 ঘন্টা তো লেট হয়েই গেল। এবার লোকজনকে ফিটফাট করে রেখেছে, তার রেডি থাক, মোহাম্মদের উপর আক্রমণ হবে। মঙ্গলবার গেল, কোনো টেনশন নাই কাউরি। আবু জেহাল ভাবছে যে আমি জয়লাভ করছি। বুধবারের দিন সকাল থেকে আবু জেহালের আনন্দের শেষ নাই। বেলা ডুবতে যাচ্ছে, মানে ডুববো। আবু জেহাল বুঝিলি আছে যে আমার ফতে, আপনার কেল্লা ফতে, মানে আমি জয়লাভ করলাম। একজন নবী প্রেমিক খুব চিন্তায় চিন্তিত। নবী বলেছেন বুধবারের দিন বেলা ডুবার আগেই কাফেলা ঢুকবে। আর মাঠের দিকে তাকিয়ে দেখছি লোকের কোনো পাত্তা নাই। ঢুকবে কখন, আসবে কখন, দেখাই তো যায় না। কথাটা বলবো কাকে? আফসোস, ব্যথা, বেদনা, দুঃখ, ক্লেশ সব অন্তরে নিয়ে ভালোবাসার বহিঃপ্রকাশ করতে গিয়ে নবী যেই গৃহে বিদ্যমান ছিলেন সেই বাড়ির দরজায় দাঁড়িয়ে নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী আমার বলেন, কি খবর, হঠাৎ করে তোমার আগমন বা তোমার পদার্পণ? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন বুধবারের দিন সূর্য অস্তমিত হওয়ার পূর্বে মক্কা থেকে যাওয়া ওই কাফেলা মক্কায় পদার্পণ করবে। কিন্তু হুজুর মাঠের দিকে তাকিয়ে দেখলাম ফাঁকা মাঠ, কোনো লোকের নিশানা নাই, কোনো লোকের পাত্তা পাওয়া যায় না। তার মানে ক্যালকুলেশন প্রমাণ করছে যে লোক ঢুকতে পারবে না, এই দিকে বেলা ডুবে যাবে। এরই জন্য আপনাকে আমি খবরটা দিতে এলাম। সুবহান আল্লাহর নবী আকা মুস্তাফা কোনো টেনশন না নিয়ে, কোনো চিন্তিত না হয়ে, চেহারায় কোনো শোকের ছায়া নবীর ছিল না। কোন রকমের চিন্তা নাই, টেনশন নাই, ভয় নাই, ভীতি নাই। নবী আমার ঘর থেকে বেরিয়ে সদরে এলেন। আর স্পটে ফাঁকা জায়গায় দাঁড়িয়ে হাতের ইশারা করেননি, হাত তুলে দোয়াও করেননি, মুখ খুলে কিছু বলেননি। শুধুমাত্র ওই সূর্য যে জায়গায় অবস্থান করছিল ওই সূর্যটার দিকে নবী আমার একবার চোখ তুলে তাকালেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেমনই সূর্যের দিকে নবী তাকিয়েছেন তেমনি নবীকে সূর্য উত্তরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে হাত তুলে বাধা দিতে হবে না, মুখ খুলে কিছু বলতে হবে না। আপনি যেমন জান্নাত ও জাহান্নামের জন্য নবী, আপনি যেমন মানব দানবের জন্য নবী, ঠিক তেমন আমি সূর্য হলেও আপনি আমারও নবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সমগ্র জগতের জন্য আপনাকে তৈরি করেছেন আল্লাহ, আমার জন্যও তৈরি করেছেন। আমার কোনো গৌরব নেই, আমার কোনো অহমিকা নেই। আমার মধ্যে যে রোশনি বা তাপ, আমার মধ্যে যে লাইট বা ফোকাস, এটা আমার ব্যক্তিগত ফোকাস নয়, এটা আপনারই নূরের অবদান। সুবহানাল্লাহ। আপনি মুখ ফুটে কিছু বলেননি, হাত তুলে কিছু বলেননি, হাতের দ্বারাই ইশারা করেননি। আপনার চোখ তুলে তাকিয়ে দেখার মাত্রই আমি সূর্য বুঝতে পেরেছি আপনি কি বলতে চাইছেন। আপনাকে টেনশন নিতে হবে না, আপনাকে চিন্তা করতে হবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা মোতাবেক ওই কাফেলা যতক্ষণ মক্কায় না ঢুকবে আমি সূর্য
দাঁড়িয়ে থাকবো, কসম খোদার ডুববো না। সুবহানাল্লাহ। সূর্য বলছে আমি ডুববই না। আবু জাহেল যতই উটের গোশ খাও, উটের গোশ খাওয়াইলে তো কি হইলো, ঘুষ দিলে তো কি হইলো, দুনিয়ার মানুষ ঘুষখোর, কিন্তু আমি সূর্য, আমি তো ঘুষখোর লই, আমি সুদখোর লই, আমি ঘুষ খাবো না। আমি আপনার তাবেদারি করব, আপনার ইত্তেবা করব, আপনার পৈরাবি করব। ইয়া রাসূলুল্লাহ, ওই কাফেলা মক্কায় না আসা পর্যন্ত আমি সূর্য ডুববো না। আবু জেহাল একবারে সূর্য যেখানে ডুবছে, এবার ভিতরার লোক মনে করে যে মহিষপুরে ডুবছে বোধহয়, আর মহিষপুরের লোক ভাবছে যে ওই পাকুড়াতে ডুবছে, ওরা ভাবছে যে দুমকাতে ডুবছে, ওরা ভাবছে যে দুধানিতে ডুবছে। ওদের ধারণা যে কে জানে বোধহয় রাঁচিতে ডুবছে রে, ওই ডুবে গেল, ওই চলে গেল, ডুবছে ওইখানে। আবু জেহাল ওই সূর্য ডুবার কাছাকাছি যাবো ভাবছে, যেতে পারে, কিন্তু বিকাল বেলায় সন্ধ্যা লাগাত গিয়ে শুধু কিটিমিটি করছে। মানে দেখবেন কেউ যদি প্লেয়ার হয়ে ফুটবল খেলে, আর কোন খেলোয়াড় যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শক হিসাবে দেখে, আর গোল বক্সের কাছে যদি প্লেয়ার বল নিয়ে চল যায়, তো আর পা হিলুক আর না হিলুক, এর পা শুধু হিলছে, এর পা হিলবে, মানে পাই না যে দেয়। তো সূর্য ডুবে না। আবু জেহেল চোখ মুখকে বিছিয়ে একবার হাত উপরে উঠায়, একবার নিচে নামায়, আর টেন্ডেন্সি ও যদি পারত, আমার মন বলছে সূর্যকে হাতে ধরে ডুবিয়ে দিত, কিন্তু সে ক্ষমতা তো নাই। সূর্য যখন ডুবলো না, কাফেলা এসে মক্কায় হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবীর কথা সত্য হইল না, হইল না? আবু জেহাল নবীকে অপমান করার জন্য প্রশ্ন করেছিল না করেনি? করেছিল। তাহলে আবু জেহালের বুঝা উচিত ছিল যে এত এই রকম ব্যাপার যখন, নিশ্চয়ই এই আল্লাহর নবী, এবার তো মেনে নেওয়া উচিত ছিল, আর এবার তো মানা উচিত ছিল, কিন্তু তারপরেও মানল না। না মেনে নবী প্রেমিক যারা, তাদেরকে ভাঁওতায় ফেলতে গেল। দুজনা একসঙ্গে হাজির হয়ে ধরতে 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 দুয়ারে ডাক দিচ্ছে, আছো বাড়িতে? বাড়িতে আছো? ভিতর থেকে উনি বলছেন কে? আমি আবুল হাকাম, মানে আবু জেহালের নাম ছিল আবুল হাকাম। আমি আবুল হাকাম, কি ব্যাপার হঠাৎ আমার বাড়ির দরজায়? তোদের দরজা খোলো, একটা মারাত্মক কথা শোনাতে এসেছি তোমাকে। যার বাড়ির দরজায় আবু জেহেল গিয়েছে, তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক, নবী প্রেমিক। দরজা খুললেন তিনি, আবু জেহেল ভিতরে ঢুকলো, জুতপাত করে বসে একবারে আবু বকরের অন্তরে ঢুকে ওর মনটাকে কেড়ে নেওয়ার জন্য বলছে, আবু বকর দেখো, তুমি জ্ঞানী ছেলে, আমাদের দেশে তোমার মতন জ্ঞান খুব কম লোকেরই আছে। তুমি বিবেক সম্পন্ন, তুমি বুদ্ধিজীবী, তুমি জ্ঞানী, তুমি শিক্ষিত, প্রভাবশালী বংশের ছেলে, তোমাদের একটা দাপট আলাদা, তোমাদের প্রভাব আলাদা। মানে তুলছে ওকে, আপে তুলেছে, টুপি পিলেছে, একে টুপি পরা বলে। আবু বকর সিদ্দিক সব শুনছেন, শুনতে শুনতে বলছেন ব্যাপারটা কি, আসল ঘটনাটা বলো তো। বলছে আচ্ছা বলো তো, কোন লোক যদি বলে, কোন লোক যদি বলে যে আমি সপ্তম আকাশ ভেদ করে আল্লাহর কাছে গিয়েছিলাম, আল্লাহকে দেখলাম, কথাবার্তা বললাম, আবার চলে এলাম, এসে দেখছিল জিঞ্জির হিলছে, বিছানা গরম, পানি গড়ছে, এই কথা যদি কেউ বলে, দেখে মানার কথা? আবু বকর সিদ্দিক বললেন না, মানার কথা নয়, এটা মানার কথা নয়। এবার আবু জেহেল ভাবছে যে আবু বকর আমার ফেভারে হয়ে গেল, তাহলে এটা মানার কথা নয়। তাহলে তো তুমি বলো, তাহলে এবার ওই যে মোহাম্মদ এই কথাটা বললো, আমি মেরাজে গিয়েছিলাম,
মেরাজ থেকে ফিরে এলাম, পানি চলছে, বিছানা গরম, জিঞ্জির হিল, যেটাকে মানার কথা? আবু বকর সিদ্দিক বলেন, এই কথাটা কে বলেছে? আবু জাহাল বলছে, তুমি যাকে নবী বলে স্বীকার করেছো ওই মোহাম্মদ বলেছে। আবু বকর সিদ্দিক বললেন, পৃথিবীর কোন নেতা মন্ত্রী যদি বলতো আমি বলতাম এক বাক্যেই মিথ্যা বলেছে, কিন্তু এই কথাটা যখন আমার নবীর কথা, আমি কলব থেকে বলছি আমার নবী সত্যই বলেছে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, জনাব আল্লামা মাওলানা মুআজ্জম হোসেন সাহেব কালিমি, নারায়ে তাকবীর। সত্য বলেছেন। আল্লাহর পয়গম্বর তিনি নবী কিনা, নবী কিনা, এই জিনিসটা পরীক্ষা করার জন্য বিভিন্ন রকমের প্রশ্ন করেছে আবু জাহাল, মানে পরীক্ষা করেছে, যাচাই করেছে। আচ্ছা বলেন তো, নবীকে নবী কিনা এটা যাচাই করার পদ্ধতি কার? বুঝাতে পারলাম না বোধহয় কথাটা। উনি প্রকৃতপক্ষে নবী কিনা এটা যাচাই করলো কে? বিভিন্ন রকমের কোশ্চেন করলো কে? প্রশ্ন করলো কে? পরীক্ষা করলো কে? আবু জাহাল। কিন্তু আবু বকর সিদ্দিক কি যাচাই করেছিল, পরীক্ষা করেছিল? না। নবী বললেন আমি আল্লাহর নবী, আবু বকর মেনে নিলেন। নবী বললেন আল্লাহ এক, আবু বকর মেনে নিলেন। নবী বললেন আমি আমার নিকটে ওহী অবতীর্ণ হয়, আবু বকর মেনে নিলেন। নবী বলেছিলেন পৃথিবীর মাঝে আমার মতো কেউ নাই, আবু বকর মেনে নিলেন। যাচাই করেননি, পরীক্ষা করেননি, ডেট আপনার যাচ করতে যাননি, বিভিন্ন রকমের প্রশ্ন করেননি। কিন্তু আবু জাহাল হাজারো প্রশ্ন করার পরেও ও মানতে পারেনি, ওটা আলাদা জিনিস, কিন্তু যাচাই করেছে। তাহলে এখানে দুটো দল হলো, একটা দল হলো নবীকে যাচাই করা, আর একটা দল হলো নবীকে যাচাই না করেই নবী বলে স্বীকার করা। আজকে নবী গায়েব জানে কি জানে না, লোকে যাচাই করছে। যারা যাচাই করে তারা আবু বকরের পক্ষে নয়, আবু জাহালের পক্ষে। নবী মুস্তাফা জিন্দা না মরা যাচাই করে বেড়াচ্ছে আবু জাহালের পক্ষে। নবী মুস্তাফা আপনার কালাম সালাম শুনতে পাই না যাচাই করে বেড়াচ্ছে আবু জাহালের পক্ষে। নবী মুস্তাফা হাজির নাজির কিনা যাচাই করে বেড়াচ্ছে আবু জাহালের পক্ষে। আর সুন্নি হানাফি নবীকে যাচাই করে না, সালাম পড়ে বুঝা গেল আবু বকরের পক্ষে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুটো দল, এক দল হলো আবু জাহালের, আর দ্বিতীয় দল হলো আবু বকরের। আমরা যাচাই করি না, আমাদের বিশ্বাস, আমাদের ঈমান, নবী আমাদের কালাম ও সালাম শুনতে পায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরো হলেন কেন? হ্যালো, ও দেখছে যে ওইটা ভরে আছে না ভরেনি। হ্যাঁ, জালসাতে কোনোদিনই প্যান্ডেল ভরে না, আর অন্যান্য অবৈধ মাহফিলে প্যান্ডেলের লোক আঁটে না, এটাতে দেখতে পাচ্ছেন। যা হোক, আপনাদের মাথায় একটা জিনিস দিচ্ছি আমি। আমাদের হুজুর প্রবীণ, বহুত পুরাতন, এককালে সাইদাপুর মাদ্রাসার তিনি দীর্ঘদিনের শিক্ষক ছিলেন। লোকে ওকে রুমি হাফিজ বলে চিনে এবং জানে। আসল নাম কি এটা হয়তো মেলা লোকেই জানে না। উনি কিছুদিন আগে আমাকে ফোন করলেন, বলছেন হযরত আমাদের ভিতরার কিছু ছেলেরা সিদ্ধান্ত নিয়েছে একটা প্রোগ্রাম করবে জানুয়ারি মাসের 14 তারিখ, ফাঁকা আছে? আমি খুলে দেখলাম যে হ্যাঁ ফাঁকা আছে, তাহলে লেখেন। জিজ্ঞাসা করলো আর কে থাকবেন, তো মুফতি জুবাইর সাহেব। ভালো কথা। আবার 5-7 দিন না 10 দিন আগে উনি ফোন করছেন যে হযরত ঠান্ডা প্রচুর, তো ছেলেপিলার সিদ্ধান্তের পরিবর্তন, তো ডেটটাকে ক্যান্সেল করাই ভালো। ক্যান্সেল করে দিলাম। আবার 3 দিন আগে বলছে ফাঁকা আছে না নাই, বলে পড়ি আছে, তো যে চলিয়েছেন। তাহলে এই ইতিহাসটা বলার উদ্দেশ্য আমার নয়, উনি ভিতরাতেই ছিলেন, আমি সিধরে ছিলাম। ওনার কাছে একটা মোবাইল ছিল, আমার কাছেও মোবাইল ছিল। উনি মোবাইলে আমার নাম্বারটা টিপলেন, দিয়ে ক্রিং ক্রিং করতে লাগলো, আমিও কানে তুললাম, উনিও কানে নিলেন। প্রথম বাক্য
আসসালামু আলাইকুম। আমি বললাম ওয়া আলাইকুমুস সালাম। এখানটা বুঝে উনি ভিতরাই, আমি ধরে 20 কিলোমিটারের পথ বটে, তাহলে 22 কিলোমিটার যা হবে হোক গা। উনি যে আমাকে সালাম দিলেন, এই সালাম দেওয়ার সময় কি উনার অন্তরে এই বিশ্বাসটা ছিল না যে আমার দেওয়া সালাম মাওলানা মুআজ্জম সাহেব শুনতে পাবে? এই বিশ্বাসটা ছিল না? ছিল না? যদি বিশ্বাস না থাকতো তাহলে তো সালাম দিতই না। শুনতেই তো পাবে না, তো সালাম দিয়ে লাভ কি? শুনতেই তো পাবে না, তো সালাম দিয়ে লাভ কি? আরবে যদি কোনো লোক থাকে আর এখান থেকে যদি হোয়াটসঅ্যাপে বা আর একটা কি বলছে মেসেঞ্জার না মেসেঞ্জার, অতে যদি কলটা করে সালাম দেয়, তো এই ভারতের লোক আরবের লোককে সালাম দিলে এই বিশ্বাসটুকু রাখতেই হবে যে উনি আমার সালাম শুনতেও পাবেন, উত্তরও দেবেন। রাখতে হবে না? ভারতেরই হোক আর বাংলাদেশের হোক, মুর্শিদাবাদের হোক আর বীরভূমের হোক, নদিয়ার হোক আর বর্ধমানের হোক, দূর দূরে থাকা ব্যক্তি একজন অন্যজনকে মোবাইলের মাধ্যম দিয়ে সালাম দিলে বা কথা বললে এই বিশ্বাসটা যেমন রাখতেই হবে তিনি আমার কথা শুনতে পাবেন, উত্তরও দেবেন। ঠিক তেমন আপনি নামাজে নবীকে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। মিলাদের শেষে নবীকে সালাম দিচ্ছেন, ইয়া নবী সালামু আলাইকা। জলসা চলাকালীন নবীর প্রতি দুরূদ পড়ছেন। আপনাকে আমাকে বিশ্বাস রাখতে হবে যে আমাদের পড়া দরুদ ও সালাম মদিনাতুল মুনাওয়ারায় থাকা বিরাজ করা নবী আমাদের শুনতে পাবে। পার্থক্য কোন জায়গায়? হাফিজ সাহেবের সালাম শুনতে পেলাম মানুষের তৈরি করা টাওয়ারে, আর আমার নবী আপনাদের সালাম শুনতে পাবেন আল্লাহর দেওয়া পাওয়ারে। এটা শোনা যায় টাওয়ারে, আর উনি শুনবেন আল্লাহর দেওয়া পাওয়ারে। পৃথিবীতে বহুত মানুষ আছে যারা টাওয়ারে তো বিশ্বাসী, কিন্তু আল্লাহর পাওয়ারে বিশ্বাসী নাই, আল্লাহর পাওয়ারকে বিশ্বাস করে না। বাপ বলছিলাম নবী পাক আকা মুস্তাফাকে বিভিন্ন রকম ভাবে প্রশ্ন করেছিল, কাফিরেরা কিন্তু কোন জায়গায় আটকাতে নবীকে পারেনি। ওই আবু জাহাল আবার নবীকে প্রশ্ন করলে, মোহাম্মদ তুমি তো বললা যে বাইতুল মুকাদ্দাসে গিয়ে নামাজ পড়েছি, আচ্ছা বলো তো ওই বাইতুল মুকাদ্দাসের ঢোকার জন্য দরজা কটা, জানালা কটা, পিলার কটা, সব জিজ্ঞাসা করছে। এগুলা কি জিজ্ঞাসা করার কথা? আপনারা যে ধীতরা মিয়াপুরে হযরত থাকতেন, মিয়াপুরের মসজিদে মেলা মুসল্লি পুরাতন আছে, ছতে উঠার সিঁড়ি কটা ও কি গুণিত হয়েছে মনে নেই? এক কাতারে কটা লোক ধরে, ওয়াও হয়তো হবে গোনা নাই, ওয়া তো ওয়া। কতদিন থেকে ইনাকে আপনারা পীর সাহেব বলে শ্রদ্ধা করছেন, আজকে এসে জিজ্ঞাসা হলাম পীর সাহেবের নাম কি? তো কমিটির ছেলেরা বলছে আমরা পারবো না। ও বুঝে ওই মুরব্বী লোক পারতে পারে, যাদের বাড়িতে বসে আছে আশিকুর না কি নাম ছেলেটার, ওর বাপ তো একটু মুরব্বী, ও বলছে আমরা মুরব্বী নাকি আমরা পারি, মানে ও মুরব্বী হয়নি এখনো, ওর ধারণে আমি মুরব্বী হয়েই নেই। শেষ বেলায় টিফিন খাচ্ছিলেন আমাদের মাওলানা আইনুল হক সাহেব, ওয়াজ করে গেলেন এখান থেকে, মুফতি জুবায়ের সাহেব উনাকে জিজ্ঞাসা করলেন, তো আমিও বলতে পারবো না, বলতে পারবে না। মেনে আসছেন, মানাটা আলাদা জিনিস আর জানাটা আলাদা জিনিস, এটা জানেন না? মসজিদের ছতে উঠার সিঁড়ি কটা জানা নাই। আবু জেহালের প্রশ্ন, বাইতুল মুকাদ্দাসের দরজা কটা, জানালা কটা, পিলার কটা? যেহেতু তুমি দাবি করলে বাইতুল মুকাদ্দাসে গিয়ে নামাজ পড়েছি, তাই তুমি বলো। আচ্ছা বলেন তো কোনো প্রশ্ন হইল? আল্লাহর নবী আকা মুস্তাফা চক্ষুদ্বয় বন্ধ করলেন,
আন্তরিকভাবে আল্লাহর সঙ্গে যোগাযোগ করলেন। আমার নবীকে আল্লাহ বলছেন, হে নবী, হে পয়গম্বর, ঘাবড়ায়ো না, টেনশন নিও না, আমি তোমার চোখের সামনে ওই বাইতুল মুকাদ্দাসকে হাজির করে দিচ্ছি, তুমি চোখে দেখো আর আবু জাহালের উত্তরে বলো। আচ্ছা বলেন, ওই নবীকে কি আবু জাহাল পারবে? যে নবীর খাতিরে আল্লাহ বাইতুল মুকাদ্দাস হাজির করে দেয়, সেই নবীকে আবু জাহাল তো আবু জাহালের কেউই পারবে না। এবার আসেন, কোরআন পাকের মধ্যে লেখা আছে, আল্লাহ জানতেন আগে থেকে যে আমার নবীকে অপমান করার ইচ্ছা নিয়ে মক্কার লোকেরা, মদিনার লোকেরা বিভিন্ন রকমের কোশ্চেন থ্রো করবে, প্রশ্ন করবে। এই কারণে আমার নবীকে সতর্ক করে নবীকে বলছেন, হে পয়গম্বর, ইয়াসআলুনাকা আনির রূহ, বিভিন্ন রকমের প্রশ্ন করতে 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 ওই মদিনার ইহুদিরা, মক্কার কাফিরেরা আপনাকে এই প্রশ্নটাও করবে যে রূহ কি জিনিস, রূহ কি জিনিস। ইয়াসআলুনাকা আনির রূহ, আপনাকে রূহ সম্পর্কে প্রশ্ন করবে, রূহটা কি জিনিস আপনাকে জিজ্ঞাসা করবে। তখন আপনি উত্তরে কি বলবেন? আল্লাহ সেটাও শিখিয়ে দিলেন, কুলির রূহ মিন আমরিল্লাহ। আপনি উত্তরে বলবেন যে রূহের কোনো আকার নাই, রূহের কোনো রং নাই, রূহের কোনো ঢং নাই, রূহের কোনো ওজন নাই, রূহের কোনো লম্বাই নাই, চওড়াই নাই, গোলাই নাই, রূহের কোনো আকার আকৃতি নাই। রূহ মানে এটা হচ্ছে আল্লাহর হুকুম মাত্র, শুধুমাত্র আল্লাহর হুকুম। আল্লাহর হুকুমেই আপনারা জিন্দা আছেন, আল্লাহর হুকুমেই আমরা, যারা বলেন আল্লাহর হুকুমে আমরা মরে যাব, আল্লাহর হুকুম। তাহলে আমরা আল্লাহর হুকুমে বেঁচে আছি নাকি? মেলা লোক বলছে যে মানে এটা বলতেও খারাপ, বলাও খারাপ, তো যে ওর দানেই বেঁচে আছে। কেউ কেউ বলে ওর দানেই বেঁচে আছে। কেউ কোনোদিন কোন মানুষের দানে বেঁচে থাকে না, একমাত্র আল্লাহর হুকুমে আপনারা বেঁচে আছেন। যেদিন আল্লাহর হুকুম হবে সেই দিনই আপনি মরে যাবেন। আজকে যদি মরেন তাহলে আপনি মুসলমান হিসাবে কবরে যাবেন, আর হিন্দু হলে শ্মশানে গিয়ে পুড়বে। ওকে কাঠালি দিয়ে পুড়িয়ে ছাই করতো, এখন স্ট্যান্ডার্ড ভাবে কারেন্টের শর্ট দিয়ে এমন ভাবে পুড়েছে যে ওর দেহই থাকছে, ভিতর ভিতর পুড়ে যাচ্ছে। আর শ্মশান ঘাট দেখবেন বেশিরভাগ গঙ্গা নদীর পাশেই, নদীর ধারে। কেন? ওই মৃত্যু ব্যক্তিটাকে পুড়িয়ে ছাই করে বস্তায় ভরে রাখে না, রাইস মিলের ছাই কাজে লাগছে, কিন্তু ওই ছাই কাজে লাগে না, ভাঁড়ে ভরি গঙ্গায় ভাসাইন দিচ্ছে। ওদের টেন্ডেন্সি বা উদ্দেশ্য, পুড়াইলাম, ছাই করলাম, নদীতে ভাসাইন দিলাম, আর কোনো ব্যাপার নাই, প্রশ্ন টশ্ন কিচ্ছু নাই, এই ওর স্বরূপ, এই ওর নরক, এই সব। আল্লাহ তাআলা বলছেন তুমি পুড়িয়ে ছাই করো আর মাটিতে মিশাইন দাও, কোনো আপত্তি নাই, আমি আল্লাহ ওর দেহ আবার তৈরি করে নেব। রূহ আছে আমার হাতে, আবার তৈরি করে নেব। ওখানে আর প্রশ্ন হবে, আপনাদের কবরে প্রশ্ন হবে। কোথায় প্রশ্ন হবে? আমাদের কবরে। আমাদের পরীক্ষার হল কোথায়? কবর। এই ফেব্রুয়ারি মাসের 10 তারিখ 2025-এ মাধ্যমিক পরীক্ষা হবে ছেলে মেয়েদের। আচ্ছা, এখন থেকেই যদি পরীক্ষার কোশ্চেন গুলা হেডমাস্টারের হাতে চলে আসে আর নিজের স্কুলের ছেলে মেয়েকে বলে দেয়, তাহলে ওই কোশ্চেন কি আর পরীক্ষা হবে? আর হবে? আবার বাতিল বলে ঘোষণা হবে, বাতিল হবে না। চুরি করে নিয়ে এসু আর কেউকে টাকা পয়সা দিয়ে আনো, বাস্ট হয়ে গেছে মানে এটা বাতিল, নতুন করে আবার কোশ্চেন তৈরি করো। লিক আউট হয়ে গেছে, কোশ্চেন আউট হয়ে গিয়েছে, এই প্রশ্ন আর থাকবে না। কিন্তু সুবহানাল্লাহ,
কলেজের পরীক্ষা হলেও কোশ্চেন লুকানো থাকে, স্কুলের পরীক্ষা হলেও প্রশ্ন লুকানো থাকে, প্রাইমারি স্কুলের কোশ্চেন হলেও লুকিয়ে রাখে, মাদ্রাসায় আমরা ছেলে মেয়েদের পরীক্ষা নিচ্ছি তাতেও আমরা কোশ্চেন লুকিয়ে রাখছি। এমনকি বেটার বহু দেখতে যাই, কি প্রশ্ন করবে ওটাও আগে বলে না, ওই যে লক্ষ্য থাক আমি ওখানেই বলবো, আমি ওখানেই বলবো, ওখানেই বলবো, লুকিয়ে রাখছে। কিন্তু গোটা বিশ্বের জন্য দরদি পয়গম্বর আকা মুস্তাফা বলেন, হে আমার উম্মত বর্গরা, আমি তোমাদেরকে অন্ধকারে রাখবো না, আমি তোমাদেরকে ধাঁধায় ফেলে রাখবো না, আমি তোমাদেরকে চিন্তা করতে দেব না। আমি নবী তোমাদেরকে বলে দিচ্ছি, কবরের ভিতরে মাত্র 3টি প্রশ্ন হবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কে বললেন এটা? কে বললেন? নবী বলছেন কটা প্রশ্ন হবে? 3টি প্রশ্ন হবে। 1 নাম্বার বললেন নবী 3টি প্রশ্ন হবে। আচ্ছা, নবী যে এলান করছেন 3টি প্রশ্ন হবে, এই এলান করার খবরটা আমার আল্লাহ জানেন না? জানেন না? জানেন। 3টি প্রশ্ন হবে। তারপরে নবী বলছেন 1 নাম্বার প্রশ্ন মান রাব্বুকা, 2 নাম্বার প্রশ্ন মা দীনুকা, 3 নাম্বার প্রশ্ন মা কুনতা তাকুলু ফি শানে হাক্কে হাজার রাজুল। এই 3টি প্রশ্ন হবে কবরে। নবী আমার উত্তরও বলে দিলেন। এই যে প্রশ্ন ডিক্লেয়ার করলেন, কোশ্চেনের অ্যানসারও বলে দিলেন। এটা আল্লাহ জানেন না? জানেন না? আল্লাহ তো বলতে পারতেন যে এটা বাতিল, আর হবে না ইয়া প্রশ্ন, প্রশ্ন পাল্টাও, কবরের প্রশ্ন চেঞ্জ করো, কোশ্চেন চেঞ্জ করে দাও, এই প্রশ্ন বাতিল ঘোষণা আল্লাহ করতে পারতেন। কিন্তু আল্লাহ তাআলা তখনও করেননি, এখনো করেন না, ভবিষ্যতেও করবেন না। এখান থেকে প্রমাণিত হচ্ছে, হে নবী আপনি যেটাই করবেন আমি আল্লাহ তাতেই রাজি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরো জোরে বলে দেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি যেটাই করবেন আমি তাতেই রাজি, আপনার রাজা মান্দিতেই আমি খুশি, আপনি যাতে সন্তুষ্ট আমি আল্লাহ তাতেই সন্তুষ্ট। আচ্ছা, এর চাইতে বড় আর কিছু পাওনা থাকতে পারে? বিরাট বড় পাওনা আমাদের নবীর। আল্লাহ তাআলা বলছেন, আপনি কোশ্চেন আউট করে দিয়েছেন, তাও আমি যেমন কিছু বলিনি, কোশ্চেনের অ্যানসার বলে দিয়েছেন, তাতেও আমি কিছু বলিনি, বলবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজের মনের মতো করে কোন জিনিসকে যদি হারাম বলে দিয়েছেন, হারাম হয়ে গিয়েছে, আমি কিছু বলিনি। কোন জিনিসকে যদি জায়েজ বলে দিয়েছেন, জায়েজ হয়ে গিয়েছে, আমি কিছু বলিনি। ঠিক তেমনি হাসরের প্রান্তরে আপনার গুনাহগার উম্মতকে জান্নাতি বলে ঘোষণা করবেন, আমি আল্লাহ মেনে নেব, আপনাকে বাধা দিব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আজকে আপনারা বসে আছেন, বড় আফসোসের সহিত বলছি, বড় আফসোসের সহিত, বড় আফসোস। সে আফসোসের কথাটা একটু ধ্যান দেন। কবরে কটা প্রশ্ন হবে বললাম? 3টে। মুখস্থ আছে প্রশ্নগুলা কি কি? মুখস্থ হয়নি? পরীক্ষা তো দিতে হবে আমাদেরকে, প্রশ্নগুলা মুখস্থ করে নেন। 1 নাম্বার কি প্রশ্ন? মান রব্বুকা। কি প্রশ্ন? মান রব্বুকা। এই মান রব্বুকা প্রশ্নের উত্তর হলো রব্বি আল্লাহ। কি বললাম? রব্বি আল্লাহ। আল্লাহ আলাদা, রব্বি আলাদা। রব্বি মানে হলো আমার প্রতিপালক, আমার রব আল্লাহ। এই কারণেই আপনাদের ভিতরে আছে কিনা আমি জানি না, তবে আমাদের সিধুরি গ্রামের অভ্যাস আছে, কোন মুসলমান যদি মরে, তাতে নারী হোক আর পুরুষই হোক, গোসল করিয়ে কাফনের কাপড় পরিয়ে মসজিদ থেকে খাটখান এনে চেড়ে খাটের উপরে রেখে 4-5টা লোক মিলে ওই খাটখানকে ঘাড়ে করলাই, আর কবরে নিয়ে যাওয়ার সময়
ওই বাক্যটাই বলে আল্লাহ রব্বে আল্লাহ রব্বে আল্লাহ রব্বে আল্লাহ রব্বে। আপনাদের কাছে বলে বলে আমি কি বললাম? আল্লাহ রব্বে আল্লাহ রব্বে। এই আল্লাহ রব্বে যে বলছে এটা অ্যাকচুয়ালি উচ্চারণ হচ্ছে আল্লাহ রব্বি। কি বললাম? আল্লাহ রব্বি। বাংলা মানে আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব। এটা কোন প্রশ্নের উত্তর বলেন তো? মান রব্বুকা, তোমার রবকে, তোমার রবকে মান রব্বুকা। ওই প্রশ্নের উত্তর হচ্ছে আল্লাহ রব্বি আল্লাহ রব্বি। এই ঘাড়ে করে লোকটাকে নিয়ে যাচ্ছি আর আমরা বলতে বলতে যাচ্ছি আল্লাহ রব্বি আল্লাহ রব্বি আল্লাহ রব্বি। হাদিস প্রমাণ করছে যে মৃত্যু মানুষের বলা কথা জিন্দা মানুষ শুনতে পায় না, কিন্তু জিন্দা মানুষের বলা কথা মরা মানুষ শুনতে পায়, ওরা শুনতে পায়। আপনি যখন ঘাড়ে করে নিয়ে যাবেন আর বলবেন আল্লাহ রব্বি আল্লাহ রব্বি আল্লাহ রব্বি, ও শুনতে পাবে না? পাবে না? ও শুনতে শুনতেই যাচ্ছে। কবরে নামালেন, ঢেকে দিলেন, ফেরেশতা এসে ওই প্রশ্নটাই করি বসল মান রব্বুকা। অর্থ শোনাই ছিল। সম্ভাবনা আছে এই খাটের উপরে শুয়ে যে কোশ্চেনের অ্যানসার শুনতে শুনতে গিয়েছে আল্লাহ তাআলার ইচ্ছায় হতে পারে ওর মুখ থেকে বেরিয়ে যাবে আল্লাহ রব্বি আল্লাহ রব্বি। তার মানে আল্লাহ আমার রব। এখানে বোঝা গেল আল্লাহ রব্বি বলাতে ইন্তেকাল করা ব্যক্তির উপকার আছে, ক্ষতি নাই। কিন্তু যারা আহলে হাদিস ওয়াহাবি লামাযহাবি এরা মরা মানুষকে ঘাড়ে করে নিয়ে যায় একদম নীরব, কোনো কথা নাই, সাইলেন্ট, একদম চুপচাপ। ঘাড়ে করে নিলে হেঁটে বলে একদম নীরবে নিয়ে যায়। না পড়ে দরুদ, না পড়ে সালাম, না পড়ে কলেমা, না পড়ে আর কিছু, না পড়ে আল্লাহ রব্বি, কিছুই বলে না। কিন্তু আমরা আল্লাহ রব্বি আল্লাহ রব্বি বলতে বলতে নিয়ে যাই। তার কারণই এটা যে যদি তার মুখস্থ হয়ে যায়, যদি তার ব্রেনে ধরে যায়, তাহলে এই প্রশ্নের উত্তরে কবরের ভিতরে অ্যানসার দিতে পারবে। প্রথম প্রশ্ন মান রব্বুকা। আপনি আমি বলবো রব্বি আল্লাহ, আল্লাহ আমার রব। তাহলে মাওলানা সাহেব বলবে আল্লাহ আমার রব, আমিও বলবো, ইনিও বলবেন, উনিও বলবেন, আপনারাও বলবেন আল্লাহ আমার রব। বর্তমানে যারা নিজের হাতে বাঁশ ভরে, খেয়ার ভরে, লাড়া ভরে, কাদা সেনে সুন্দর চেহারা তৈরি করে ঠাকুর বানিয়ে আবার ওকে জামা কাপড় পরিয়ে সিজদা করছে দেবতা বলে, ওদের কেউ যদি প্রশ্ন করেন, ওদেরও অন্তরে গাঁথা আছে, দেখবেন এক ঈশ্বর বলে কেউ আছে। এটা কিন্তু ওরাও মানে না। এক ঈশ্বরের প্রতি তারা বিশ্বাসী, এক আল্লাহর প্রতি বিশ্বাসী। আমরা আল্লাহ বলি, ওরা কেউ হয়তো ঈশ্বর বলছে, কেউ আর কিছু বলছে, কিন্তু আমরা মুসলমান হিসাবে আমাদের ভাষা হলো আল্লাহ। কবরে যখনই প্রশ্ন হবে মান রব্বুকা, হতে পারে যে ওরাও বলে দিবে যে রব্বি আল্লাহ। কেন বলবে জানেন? আল্লাহর নবী আকা মুস্তাফা আহমদ মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই জোরে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাদেরকে বললেন কবরের ভিতরে প্রশ্ন হবে মান রব্বুকা। এটা তো ফার্সি নয়, উর্দু নয়, এটা হলো আরবি। তার উত্তর যেটা হবে রব্বি আল্লাহ, ওইটাও হলো আরবি। ভিতরার লোক তো আরবি জানে না, মিয়াপুরের লোক তো আরবি জানে না, রঘুনাথপুরের হাজী সাহেব তো আরবি জানে না, মৌলভী সাহেবরা কোন রকম বলতে পারবে, পাঁচ ওয়াক্তের নামাজি যারা ওরা তো বলতে পারবে না।
নবী পাক বলেন, হে আমার সাহাবা বর্গরা, আল্লাহ তাআলার কারিশমা তো এটাই, বাংলা বলা লোকই হোক আর ইংরেজি বলা লোক হোক, একটাও যদি আরবির অক্ষর নাও জানে, যেমনই মরবে কবরে ঢুকবে আল্লাহর হুকুমে স্পষ্ট ভাবে আরবি ভাষায় কথা বলবে। সুবহানাল্লাহ, সুবহান। আরবিতে কথা বলবে, সুবহানাল্লাহ। আরবিতে কথা বলবে, বাংলায় নয়, ইংরেজিতে নয়, তেলেগু মারাঠাতে নয়, পাঞ্জাবি গুজরাটিতে নয়, হিন্দি বা উর্দুতে নয়, একদম পিওর আরবিক ভাষায় কথা বলবেন। আপনারাও বলবেন, আমরাও বলবো। আমার নবী বলেছেন, মান রব্বুকা প্রশ্ন হবে, রব্বি আল্লাহ বলবে, এতে বোঝা যাবে না কে আল্লাহর পক্ষে কে নবীর পক্ষে, এটা বোঝা যাবে না। যার জন্য 2 নাম্বার প্রশ্ন হবে, মা দীনুকা, মা দীনুকা। এবার বলো বান্দা আল্লাহর, তুমি তো প্রথম প্রশ্নের উত্তর দিয়ে দিলা, তোমার এখনো রেজাল্ট ফাইনাল হয়নি, এখনো আমরা বুক লিস্ট তোমার ওই মার্কশিট তৈরি করব না, সার্টিফিকেট দেব না। আরো একটা কোশ্চেন আছে, বলো মা দীনুকা, তোমার ধর্ম কি, তোমার ধর্ম কি? তখন আপনারা যারা নাভির নিচে হাত বাঁধেন তারাও উত্তরে বলবেন, দীনি আল ইসলাম, আমাদের ধর্ম ইসলাম। যারা বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ে তারাও বলবে, দীনি আল ইসলাম, আমাদের ধর্ম ইসলাম। যারা নবীকে জিন্দা মানে তারাও বলবে দীনি আল ইসলাম। যারা নবীকে মরা বলে জানে তারাও বলবে দীনি আল ইসলাম। যারা পীর শ্রদ্ধা করে বা মানে তারাও বলবে দীনি আল ইসলাম। যারা পীর মানে না তারাও বলবে দীনি আল ইসলাম, আমাদের ধর্ম ইসলাম। তার মানে এখানেও ভাগ হলো না, এক জায়গাতেই থেকে গেল। এখনো মার্কশিট তৈরি হবে না, ফাইনাল ডিক্লার ফেরেশতারা দিবে না। ওই ফেরেশতারা বলবে 3 নাম্বার কোশ্চেন, ফাইনাল কোশ্চেন, এটাই ডিসিশন। এই কোশ্চেনটা করার পর আর 4 নম্বরের প্রশ্ন হবে না। ফেরেশতারা প্রশ্ন করবেন, মা কুনতা তাকুলু ফি শানে হাক্কি হাযার রাজুল, হে আল্লাহর বান্দা তুমি বলো, তোমার কবরে যিনি তোমার চোখের সম্মুখে বসে আছেন এই ব্যক্তি সম্পর্কে দুনিয়ায় তুমি কি বলা বলি করতে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার সম্পর্কে তোমার কি ধারণা ছিল, কেমন করে ইনাকে মানতে? এখন কি বলছো ওইটা নয়, দুনিয়াতে কেমন কি বলতে আপনার। এবার বলেন, দুনিয়াতে আমরা নবীকে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া কাসিমার রিজকিল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নূরাম মিন নূরিল্লাহ। নবীর নাম শুনে মুখে চুম্বন দিয়ে চোখে বুলাই নবীকে আমরা বলি সাইয়্যিদুর রাসূল, আফজালুর রাসূল, ইমামুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন, রাহাতুল আশিকিন, আনিসুল গরিবিন, শফিউল মুজনিবিন, রাহমাতুল লিল আলামিন। এইভাবে আমরা নবীকে বলি, নবীকে জানি। আমরা এই মতের পন্থী, আমরা এই মতের লোক। কিন্তু কোন মানুষ পৃথিবীতে আছে, নবী তো আমাদের মতো মানুষ, নবী তো আমাদের বড় ভাইয়ের মতো সম্মানের যোগ্য, নবী তো মানুষের মতোই মানুষ। এইরকম বলা যাদের অভ্যাস থাকবে সেই জায়গাতে গিয়ে আটকে যাবে। যখন প্রশ্ন হবে মা কুনতা তাকুলু ফি শানে হাক্কি হাযার রাজুল, যারা সুন্নি হানাফি হবে তারা নির্দ্বিধায় বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এবং আরো সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। কিন্তু যারা ভাই বলাই অভ্যস্ত, ভাই বলাই অভ্যস্ত, ধরলেন হাজী সাহেবকে যদি আমি দাদা বলি, আগে বোধহয় আমাদের এলাকাতে যেতেন উনি, এখন আর যান না, টাকা পয়সা হয়ে গেছে ইনশাআল্লাহ।
হাজী সাহেবকে আমি দাদা বলি, উনি হয়তো আমাকে দাদা বলেন। 6 মাস 9 মাস ধরে যদি দাদা 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 ভাই বলা অভ্যাস হয়, হঠাৎ করে উনি যদি আমার বাড়ি চলে যান, আর আমার মা যদি জিজ্ঞাসা করে যে হাগো বাবা, হ্যাঁ মৌলভী সাহেব বা মাওলানা সাহেব এই লোকটা কে, আমি বলবো যে রঘুনাথপুর বাড়ি, আমার শ্বশুর হয় বা খালু হয়। এয়া বলবো, ওয়া বলবো কি বলবো? দাদা বলবো, নালে ভাই বলবো। কেন? ওই যে দাদা বলা অভ্যাস। এই পৃথিবীতে যাদের নবীকে ভাই বলা অভ্যাস থাকবে, তারা কবরে গিয়ে ওই জায়গায় আটকে যাবে। অভ্যাস যার যেটা থাকবে ওই জায়গায় ফাইনাল হবে, ক্লিয়ার হবে। 3টা প্রশ্নের উত্তর যখন আপনি দিয়ে দিলেন, ফারিস্তা মণ্ডলীরা মার্কশিট তৈরি করবে, নাম্বারিং করে আল্লাহর কাছে রেজাল্ট দিয়ে দেবে, আল্লাহ তোমার এই বান্দা পাস। সুবহানাল্লাহ। বেশক আল্লাহ বলবে, ফারিস্তারা বলবে তোমার এই বান্দা পাস। আল্লাহ বলবেন তাহলে তোমরা কাজ করো, ওই বান্দাকে বলো নাম। নাম নাম মানে হলো উপর থেকে নিচে নাম ওয়ালয়, ছত থেকে নিচে নাম ইয়ালয়, গাছ থেকে নাম, এই ছত থেকে নাম, সিঁড়িতে নাম, চকি থেকে নাম, খাট থেকে নাম, ইয়ালয়। নাম মানে তুমি শুয়ে যাও। সুবহানাল্লাহ। সুবহান। আরবিক ভাষায় আন-নাওমু মানে সোনা, সোনা মানে স্লিপার, শুয়ে যাওয়া, স্লিপিং, ঘুমিয়ে যাওয়া। এর জন্য ফজরের সময় আজান দিতে গিয়ে দেখবেন আসসালাতু খায়রুম মিনান নাওম। নাওম এই নুনের পরে ওয়াও আছে, যার জন্য মুখটাকে গোল করে এইভাবে বন্ধ করতে হবে। নাওম। আর বর্তমানে আমাদের মসজিদের আজান তো সুবহানাল্লাহ, ভ্যারাইটিজের আজান। আসসালাতু খায়রুম মিনান নাওম। শুনেননি বোধহয়? একবারে নাম, তার মানে উপর থেকে নিচে নাম, ই নাম আলাদা, ও নাম আলাদা। আসসালাতু খায়রুম মিনান নাওম, এটা হলো আজানের ওই ধ্বনিটা। মানে কি হলো? মানে হলো আসসালাতু মানে নামাজ, খায়রুন মানে উৎকৃষ্ট বা ভালো, মিনান নাওম মানে ঘুম অপেক্ষা, নিদ্রা অপেক্ষা নামাজ উত্তম। সেহেতু হে আল্লাহর বান্দারা, তুমি তোমার ঘুম ভেঙে দাও, নিদ্রা ভঙ্গ করো, বিছানাকে বর্জন করো, বিছানাকে ত্যাগ করে ওযু বানাও, মসজিদে চলো, আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহ তাআলার ইবাদত করো। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম অপেক্ষা তোমার নামাজ অতি উত্তম। ফারিস্তারা বলবে নাম কানাউমাতিল আরুস, হে আল্লাহর বান্দা, তুমি 3টাই প্রশ্নের উত্তর দিতে পেরেছো। তুমি সেহেতু ঘুমিয়ে যাও, পাস করে গেছো, চিন্তা নাই, টেনশন নাই। এখন তুমি এই জায়গায় ঘুমিয়ে যাও, জান্নাতের বিছানা লাও, জান্নাতের তোশক লাও, জান্নাতি মশারি লাও, জান্নাতি বালিশ লাও, যত সরঞ্জাম দরকার সব লাও। মশারি তো লাগবে না, তার কারণ মশার পাত্তা পাওয়া যাবে না। ফেরেশতারা বলবে তুমি সারা জীবন বহুত মেহনত করেছো, বহুত কষ্ট করেছো, আজকে তোমাকে আর কষ্ট করতে হবে না, টেনশন নিতে হবে না, তুমি ঘুমিয়ে যাও, তোমাকে আর কেউ ঘুম ভাঙাবে না। একমাত্র তোমার রব, তোমার প্রতিপালক, তোমার সৃষ্টিকর্তা, তুমি যার ইবাদত করেছো সেই আল্লাহই তোমার ঘুম ভাঙাবে। তবে 2-4 দিন পরেই নয়, যতদিন পর্যন্ত কিয়ামত না হবে।
বাবজিরা, এটা হলো পাশ করা ব্যক্তিদের জন্য রেজাল্ট। যে পাশ করতে পারবে না মানে কোশ্চেনের উত্তর দিতে পারবে না, সেও কিন্তু আরবিতেই বলবে। তিনটা প্রশ্ন শোনার পর উত্তর দিবে হা হা হা। আরবিক ভাষায় হা আলিফ জাবার হা, তার মানে আফসোস আফসোস, হা হা আফসোস আফসোস, লা আদরি। হে ফেরেশতারা, আপনারা যে প্রশ্নগুলো আমাকে করলেন, এই প্রশ্ন সম্পর্কে আমার কোনো জ্ঞান নাই, কোনো ধারণা নাই, সেহেতু এর উত্তর আমি দিতে পারবো না, তার কারণ আমি কিছুই জানি না। এই যখন নেগেটিভ অ্যান্সার হবে, তখন আল্লাহর দরবারে ফেরেশতারা গিয়ে বলবে, আল্লাহ তোমার এই বান্দা ফেল। আল্লাহ বলবেন বেরিয়ে যাও, তোমরা বেরিয়ে যাও, কবর থেকে বেরিয়ে যাও। ধ্যান দিয়ে শুনেন, কবর থেকে বেরিয়ে যাও। আর একটা দল, নতুন একটা দল ফেরেশতা আল্লাহ পাঠাবেন, কবরে পাঠাবেন। আল্লাহ তোমরা যাও। এই ফেরেশতা যারা দ্বিতীয় দল কবরে ঢুকবে, হাদিস প্রমাণ করছে তাদের হাতে একটা হাতুড়ি থাকবে। হাতুর খুঁটবে রে, ঘন হাতুর। এই হাতুর নিয়ে ঢুকবে। একটা গরু বাঁধার জন্য খুঁটি পুঁততে গেলে কমপক্ষে প্রথম আপনি হাতে ধরে একটু ঠেললেন, যা গেল গেল, না গেল তো এবার খুঁটবে নিয়ে পিটছেন। জয় বাড়ি মারবেন, তই ইঞ্চি ভিতরে যেতেও পারে, নাও পারে। কিন্তু নবী মুস্তাফা বলেছেন, ওই ফেরেশতা যাহারা হাতুর যুক্ত অবস্থায় কবরে প্রবেশ করবে, মৃত্যু ব্যক্তি তো কবরের ভিতরে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বসেই ছিল, বসেই থাকবে, উত্তর দিতে পারেনি। এর জন্য এই ফেরেশতারা তার মাথার উপরে ওই হাতুর খানকে নিয়ে ঠুক করে একবার বাড়ি মারবে। সাহাবায়ে কেরামরা শুনছেন, নবী আমার বলেন, আমার নবী মুস্তাফা বলছেন, ওই হাতুর দিয়ে ঠুক করে মারাটা এত শক্তি প্রয়োগ করে মারবে যে বসে থাকা ব্যক্তি 1 ইঞ্চি 2 ইঞ্চি নয়, 1 ফুট 1.5 ফুট 2 ফুট নয়, বরং ওই মাটির নিচে ৭০ গজ ভিতরে তলিয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, লোকটা কি ওই ৭০ গজ ভিতরে থেকেই যাবে? নবী বললেন, না, থাকতে দিবে না। ওই ফেরেশতারা আবার হাত ভরে তার চুলের মুঠিকে টান মেরে তুলবে, আবার কবরে বসাবে, আবার হাতুড়ের বাড়ি মারবে। এটা হলো হালকা শাস্তি, এটা হলো নিম্নতম শাস্তি। আবার হাতুড়ের বাড়ি মারাই ৭০ গজ ভিতরে চলে যাবে। এইভাবে দিন রাত্রি 24 ঘন্টা করবে। কতদিন চলবে? নবী বলেন, যতদিন পর্যন্ত কিয়ামত না হবে। সুবহানাল্লাহ।